ইতিমধ্যে ডব্লিউবিএইচআরবি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে মেডিকেল টেকনোলজিসদের বিভিন্ন পোস্টে সিবিটি এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত হয়েছে, তার সঙ্গে কিন্তু ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশিত হয়েছে। অর্থাৎ 19, 20 এবং 21 এই 3 দিন ইন্টারভিউ হতে চলেছে তোমাদের, এবং তোমরা আশা করি প্রত্যেকেই ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করে নিয়েছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই ইন্টারভিউ নোটিশটি সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং তার সঙ্গে কিছু ইন্টারভিউয়ের টিপস থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রেখো। তো এই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের 13 তারিখে তোমাদের কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে, এবং 14 তারিখে এই ইন্টারভিউয়ের নোটিশটি দিয়েছে। তো তোমরা যারা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট বিভিন্ন পোস্ট থেকে রয়েছে, তোমরা আশা করি প্রত্যেকেই সমস্ত কিছু জেনে গিয়েছো, ঠিক আছে। তো এবার 19 তারিখে তোমাদের কাদের কাদের ইন্টারভিউ হতে চলেছে। 19 তারিখে দেখো তোমাদের মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি, ইসিজি, ক্যাথ ল্যাব, এরকমভাবে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের কল লেটারে কখন রয়েছে, রিপোর্টিং টাইম কখন এবং কোন শিফটে তোমাদের ইন্টারভিউ রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের কল লেটারে রয়েছে। এবার তোমাদের 19, 20 এবং 21 3 দিন ইন্টারভিউ রয়েছে। এবার এই ইন্টারভিউর মধ্যে তোমাদের কি নিয়ে যেতে হবে এবং কোথায় যেতে হবে। তো তোমাদের সকলকেই ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, বেনফিস টাওয়ার, যেটা স্বাস্থ্য ভবনের কাছে রয়েছে, সেই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যেতে হবে। এবং তোমাদের কি কি নিয়ে যেতে হবে, তোমাদের সেই ইন্টারভিউয়ের কল লেটারের মধ্যেও এই কথাটি রয়েছে যে 2 কপিস অফ কমপ্লিট সেট অফ ইন্টারভিউয়ের কল লেটার, যে দুটো সেট কিন্তু তোমরা নিয়ে যাবে, পারলে কালারটাই নিয়ে যেও, ঠিক আছে। এবং কি আইডি প্রুফ ইন অরিজিনাল, এবং একটা কিন্তু অরিজিনাল আইডি প্রুফ তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং তোমাদের ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এই তিনটে জিনিস কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে, যে দুটো সেট নিয়ে যেতে হবে। একটা সেট ওখানে তোমাদের জমা নিয়ে নেবে, এবং একটা সেট যে তুমি ইন্টারভিউ দিলে তোমাদের কিন্তু সিগনেচার করে, যে এক্সামিনার থাকবে, ইন্টারভিউয়ার থাকবে, তোমাকে কিন্তু সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে তারপরে কিন্তু তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে, যে তুমি প্রমাণ থাকলো যে তুমি ইন্টারভিউ অ্যাপিয়ার করলে। সেই জন্য দুটো সেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে কম্পালসারি, ঠিক আছে। আর তোমাদের একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর তোমরা মোবাইল ফোন, ক্যামেরা এসব নিয়ে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না, তবে ভিতরে ব্যাগ রাখার জায়গা রয়েছে, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। তোমাদের যেটা রিপোর্টিং টাইম রয়েছে সেই রিপোর্টিং টাইমের মধ্যে চলে যাবে। প্রথমে স্ক্যান হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের টেবিল থাকবে ইন্টারভিউ, সেই টেবিল অনুযায়ী তোমাদের কিন্তু ভিতরে ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো সেখানে এক্সামিনার থাকবে ইন্টারভিউর মধ্যে। তো সেই প্রত্যেকটা ঘরে কিন্তু আলাদা আলাদা টেবিলে কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো একজন একজন করেই তোমাদের ইন্টারভিউ হবে। তো এবার প্রথম তোমরা যারা যারা ইন্টারভিউ অ্যাপিয়ার করতে চলেছো, মেডিকেল টেকনোলজিস বিভিন্ন পোস্ট থেকে তোমরা যারা রয়েছো, এখানে ল্যাব বাদে কিন্তু প্রায় সকলেরই ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্যাডার থেকে তোমরা রয়েছো। তো এবার তোমাদের কিন্তু এই তিনটে ডকুমেন্টস ছাড়া, এই তিনটে জিনিস ছাড়া কিন্তু আর এক্সট্রা কিছু নিয়ে যেতে হবে না। দেখো এখানে কি বলে দিয়েছে, যে ক্যান্ডিডেট নিড নট ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইথ দেম এক্সপেক্ট আদারওয়াইজ মেনশন। মানে এখানে মেনশন করা ছাড়া, ঠিক আছে, মানে তোমার ইন্টারভিউয়ের কল লেটারে যেটা মেনশন করা রয়েছে সেটা ছাড়া কিন্তু তোমাদের সেখানে আর কিছু দেখতে চাইবে না, ঠিক আছে। অরিজিনাল কিছু ডকুমেন্ট সেখানে দেখতে চাইবে না। তবুও যদি তোমার মনে হয় যে না নিয়ে যাব, তুমি তোমার সাথে তোমার যদি গার্জিয়ান থাকে তাহলে কিন্তু তুমি তোমার ব্যাগে করে নিয়ে যেতে পারো, ঠিক আছে। কারণ অনেকেরই কনফিউশন থাকে, সেটা প্রত্যেকেরই থাকে, ঠিক আছে। তো সেটা যদি তুমি চাও যে নিয়ে যেতে, তবে নিয়ে যেতে পারো, কিন্তু কোনো কাজে লাগবে না, ঠিক আছে। শুধুমাত্র তোমার যে ইন্টারভিউর কল লেটারে লেখা রয়েছে সেই জিনিসগুলোই একমাত্র তোমার লাগবে, ঠিক আছে। তো এবার তোমরা যারা যারা প্রথমবার, ঠিক আছে, ইন্টারভিউ অ্যাপিয়ার করতে চলেছো, এবার তো তোমরা এখানে দেখেই নিয়েছো যে কারা কারা কজন ডাক পেয়েছে, কার কার ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো এবার এখানটায় তোমরা যারা যারা প্রথমবার ইন্টারভিউ দেবে, দেখো ঘাবড়ানোর কোনো দরকার নেই। কারণ ইন্টারভিউ নিয়ে ডব্লিউবিএইচআরবির আমি এর আগের অনেকগুলো ভিডিও বানিয়েছি, আশা করি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। তো সিম্পলি যেরকমভাবে স্টাফ নার্স, জিডিএমও এবং ফার্মাসিস্টদের ইন্টারভিউ চলছে, সেরকমভাবেই কিন্তু তোমাদেরও ইন্টারভিউ হবে। তো এক্সট্রা কিছুই হবে না। ডব্লিউবিএইচআরবিতে তোমাদের যেতে হবে, সেখানে তোমাদের অ্যাপিয়ারেন্সটা যাতে ঠিকঠাক থাকে, তোমাদের একটা গুড লুকিং থাকে, ঠিক আছে, ভালোভাবে ফ্রেশ হয়ে ফ্রেশ মুডে যাবে, ঠিক আছে। ওভার অ্যাটিটিউড, ওভার স্মার্ট কখনোই দেখাতে যাবে না। কারণ দেখো এক্সামিনার তোমাকে কী জিজ্ঞেস করবে সেটা কিন্তু তুমি জানো না। কারণ সিবিটি এক্সাম দিয়েছো, সিবিটি এক্সাম কোয়ালিফাই করেছো, সেই কোয়ালিফাইং মার্কস নিয়ে তোমরা এখন ইন্টারভিউ দিতে যাবে, 15 নাম্বার তোমার হাতে রয়েছে। সিবিটি এক্সামটা দেওয়ার সময় কী ছিল, যে তোমার সামনে কম্পিউটার ছিল, তুমি কম্পিউটারে ভেবেচিন্তে উত্তর দিয়েছো, ঠিক সেরকমই ভেবেচিন্তে কিন্তু কথা বলবে, উত্তর দেবে। ওভার স্মার্ট, ওভার অ্যাটিটিউড কখনো দেখাতে যাবে না এক্সামিনারের সামনে। আর যদি কিছু না পারো তাহলে সেখানে বলবে যে না আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে।
তো এবার সিম্পলি উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সিম্পলভাবে তুমি যত তোমার অ্যাপিয়ারেন্স দেখো, ইন্টারভিউতে শুধু তুমি কোশ্চেন উত্তর পারলে না, বলতে পারলে না, সেটা কিন্তু ডিপেন্ড করবে না, ঠিক আছে? তোমার অ্যাপিয়ারেন্সটাও কিন্তু ডিপেন্ড করবে যে তুমি কীরকম তোমার অ্যাপিয়ারেন্স রয়েছে, ঠিক আছে? তোমার আউটফিট কেমন রয়েছে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু ফর্মাল ড্রেস আপ পরে যাবে, চুল দাড়ি কেটে যাবে, ঠিক আছে? ছেলেরা মেয়েরা প্রত্যেকেই, মেয়েদের মধ্যে যেমন মেয়েদের মধ্যেও ফর্মাল ড্রেস পরে যাবে তোমরা, ঠিক আছে? তো চেষ্টা করবে যে কিটো না পরে শু পরে যাওয়ার, ঠিক আছে? নিজের যতটা তুমি ফর্মালিটি মেনটেন করতে পারো ততটাই ভালো, ঠিক আছে? আর তোমাদের ইন্টারভিউর মধ্যে কখনো ঘাবড়ে যাবে না, ঠিক আছে? সেখানটায় সবাই হেল্পফুল থাকে। তুমি ইন্টারভিউতে ঢোকার পরে সেখানে কিন্তু প্রত্যেক জায়গায় তোমাকে প্রথমে স্ক্যান করা হবে যে তোমার ইন্টারভিউর কল লেটারটা, তারপরে তোমার ছবি ফবি সব তোলা হবে এখন তো ভিতরে, তারপরে তোমার পরপর সিস্টেমগুলো চলবে, ঠিক আছে? তো সেরকম কোনো অসুবিধা নেই। তো আশা করি তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ যাতে ভালো হয়। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, কারণ দেখো তোমাদের মনের মধ্যে কী প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে দরকার হয় আরেকটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো। মেডিকেল টেকনোলজিসদের এই যে ইন্টারভিউ, এবার ইন্টারভিউর কোশ্চেন কিন্তু তোমাদের টপিকের মধ্যেই জিজ্ঞেস করবে, প্র্যাকটিক্যাল থেকেই জিজ্ঞেস করবে। তো তোমরা চেষ্টা করবে যে খুব শর্টের মধ্যে তোমরা যতটা জানো ততটাই বলবে, ঠিক আছে? এক্সট্রা কিছু বাড়িয়ে বলতে যে ওভার স্মার্ট কখনোই দেখাতে যাবে না, ঠিক আছে, এক্সামিনারের সামনে। কারণ যে এক্সামিনার তোমার এক্সাম নেবে সে কিন্তু তোমার থেকে বেশিই জানে, ঠিক আছে? কারণ তাকে কিন্তু তুমি যতটা পারবে তোমার মতন করে তুমি যতটা জানো সেরকমভাবে বোঝানোর চেষ্টা করবে, ঠিক আছে? আর তোমরা চেষ্টা করবে যাদের ইন্টারভিউ, তোমরা যারা দূর থেকে যাবে, ঠিক আছে, কলকাতা থেকে অনেকটা দূরে নর্থ বেঙ্গলে রয়েছো বা অন্যান্য জায়গায় রয়েছো, চেষ্টা করবে আগের দিন গিয়ে থাকার, যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে। অনেকেই যদি ভাবো যে না ইভিনিং শিফটে ইন্টারভিউ রয়েছে, আমি মর্নিংয়ে সারা রাত জার্নি করে তারপরে মর্নিংয়ে গিয়ে পরে ইভিনিং শিফটে ইন্টারভিউ দেবো, ঠিক আছে, তো দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু একটু জার্নিটা বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো এবার দেখো, এই সিবিটি এক্সাম অ্যাপিয়ার করে তারপরে কিন্তু তুমি সিলেক্টেড হয়েছো, এবার তোমার কিন্তু ইন্টারভিউটা অনেক ম্যাটার করবে, ঠিক আছে? তো সেই ইন্টারভিউটা কিন্তু এখন চেষ্টা করো যে ভালোভাবে দেওয়ার, ঠিক আছে? তো চলো, প্রত্যেকের যাতে ইন্টারভিউ ভালো হয়। এবার অনেকেরই প্রশ্ন যারা মেডিকেল টেকনোলজিস্ট এবার ল্যাবের যে রিক্রুটমেন্ট প্রসেস, ল্যাবের রিক্রুটমেন্ট প্রসেস আশা করি তোমরা প্রত্যেকেই নিউজ দেখতে পাচ্ছ চারিদিকে, যে বর্তমানে কিন্তু ল্যাবের যে রিক্রুটমেন্ট পেন্ডিংগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হলেই তারপরেই কিন্তু নতুন রিক্রুটমেন্ট শুরু হতে পারে। নতুন রিক্রুটমেন্টে সিবিটি এক্সামের যে নোটিফিকেশান সেগুলো আমরা আস্তে আস্তে পেতে থাকবো, যে সিবিটি এক্সাম কবে হবে বা কী হবে, নেক্সট যে স্টেপগুলো সেগুলো কিন্তু আমরা ল্যাবেরটা আশা করি যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হওয়ার পরেই আমরা পেতে থাকবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে বা পরবর্তী ভিডিও বানানোর মাধ্যমে তোমাদের যে প্রবলেমটা থাকবে সেটা সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ।